ভারতের এই জায়গায় রাত 2টোয় সূর্যোদয় হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ভারতের এই উপত্যকায় যখন রাত 2টো তখন সূর্যি মামা উকি দিচ্ছে। গোটা দেশে সূর্যের আলো যখন ভোরে দেখা যায় তখন ডং ভ্যালিতে মাঝরাতেই চারদিকে আলোয় আলো। রাত 3টের সময় মনে হবে বেলা হয়ে গিয়েছে, আর প্রকৃতির এই বিস্ময়কে দেখতেই আসেন হাজার হাজার পর্যটক। আবার বিকেল 4টে বাজতেই ডিনারের টাইম। মেঘ আর সবুজের মাখামাখি ডং ভ্যালি যেন স্বপ্নের মতো সুন্দর। চারদিকে বরফে ঘেরা পাহাড়। নেটওয়ার্কের বাইরে কাটাতে চাইলে এটাই বেস্ট অপশন। এখানে আপনি ট্রেক ক্যাম্পিং এর মজা নিতে পারবেন। অরুণাচলের ডং ভ্যালি যেন সুইজারল্যান্ড। আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে, আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য। চলুন তাহলে রাত 3টেয় সূর্যোদয়ের সেই জায়গাটি ঘুরে আসি। পাহাড় চূড়োয় যখন সূর্যের প্রথম আভা এসে পড়ে সে সময় সে দৃশ্য ভোলার নয়। উপত্যকার সবুজ ঘাসে ক্যামেরা নিয়ে বসে পড়ুন আর উপভোগ করুন সেই অপূর্ব অভিজ্ঞতা। সমুদ্রপৃষ্ঠ থেকে ডং গ্রামের উচ্চতা 1204 মিটার। লোহিত ও সতী নদীর সংযোগস্থলে চীন ও মায়ানমারের মাঝে। প্রতিদিন এই গ্রামেই দিনের প্রথম সূর্যালোক এসে পড়ে। সে দৃশ্য দেখলে মনে হবে কোনো রূপকথার রাজ্যে পৌঁছে গিয়েছেন। ডং জেগে ওঠে সকলের আগে। তারপর দেশের বাকি প্রান্তের ঘুম ভাঙে। নতুন বছরের শুরুতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায়। বছরের প্রথম দিন সূর্যের প্রথম রশ্মি দেখতে দেশের নানা প্রান্ত থেকে মানুষজন আসেন ডং ভ্যালিতে। এই উপত্যকায় সূর্যের প্রথম ছটা পড়ে 2টোর সময়। আকাশ সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে 4টে বাজার আগেই। তখনও দেশের অন্যান্য জায়গায় সূর্যোদয় হয়নি। ডং ভ্যালিতেই ভারতের যে প্রথম সূর্য ওঠে সেটা কিন্তু এখনো অনেকেরই অজানা। 1999 সাল পর্যন্ত মনে করা হতো আন্দামানের কাটচাল দ্বীপেই প্রথম সূর্যোদয় হয়। পরে হিসেব করে দেখা গেছে আন্দামানে নয়, অরুণাচল প্রদেশে সূর্য প্রথম চোখ মেলে তাকায়। দিন যেমন সকলের চেয়ে আগে শুরু হয়, তেমনি দিনের আলো থাকে খুব কম। ভোর তাড়াতাড়ি হওয়ায় মানুষজনের কর্মব্যস্ত জীবনও শুরু হয় দ্রুত। প্রায় 12 ঘন্টা থাকে দিনের আলো, তার মধ্যেই সারতে হয় যাবতীয় কাজকর্ম। তাই দিনের সবকিছুই শুরু হয় খুব ভোর থেকে। দেশের অন্য প্রান্তে মানুষ যখন ঘুমে তখন এই গ্রামের বাসিন্দারা অর্ধেক কাজ সেরে ফেলেন। বিকেল 4টে বাজলেই এখানে নিঝুম অন্ধকার। গ্রামের পথ প্রায় জনমানুষ শূন্য, আর তখনই চলে ডিনারের প্রস্তুতি। এখানকার মানুষগুলো খুব সরল, মূলত কৃষিকাজ ও পশুপালনের ওপর নির্ভরশীল তারা। সবুজে মোড়া এই ভ্যালির মাটিতেই যে সূর্যের প্রথম আলো পড়ে সেটাই কিন্তু নয়, এখানকার জনসংখ্যাও হাতে গোনা। তবে গরমে জলের বেশ কষ্ট সেখানে। আর তখনই এই গ্রামের মেয়েরাই পাহাড় থেকে নিচে নেমে পানীয় জল বয়ে নিয়ে যান। পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেন গ্রামের মেয়ে বউরা। এখানে দেখার মতো রয়েছে প্রাকৃতিক উষ্ণ প্রসবন কেন্দ্র। দেখে আসতে পারেন কিবিতু গ্রামও। উত্তর পূর্ব ভারতের 7 বন বা 7টি রাজ্যের একটি হলো নাগাল্যান্ড, তারই লাগোয়া রাজ্য অরুণাচল প্রদেশ। সবুজ সবুজে ঘেরা প্রকৃতির দৃশ্য দেখলে মন ভরে যাবে। অনেকেই একে তুলনা করে থাকে সুইজারল্যান্ডের সাথে। সবুজ দুনিয়ায় মেঘের রাজত্ব, পাহাড়ের সারি, আর সঙ্গে প্রথম সূর্যোদয় দেখার অভিজ্ঞতা লুফে নিতেই পারেন। এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই স্থান ভ্রমণের সেরা সময়। কেউ যদি ফ্লাইটে যেতে চান তাহলে তাকে ডিব্রুগড় বিমানবন্দরে পৌঁছতে হবে। সেখান থেকে ডং ভ্যালি 349 কিলোমিটার দূর। বাস বা ক্যাবেও যেতে পারেন। ট্রেনে ডং গ্রামের কাছাকাছি রেলওয়ে স্টেশনটি হলো তিনসুকিয়া রেল স্টেশন। সেখান থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত ডং ভ্যালি। এখান থেকে আপনি তেজু পৌঁছানোর জন্য একটি ট্যাক্সি ভাড়া করতে পারেন। তাছাড়া তিনসুকিয়া, ডিব্রুগড় এবং গুয়াহাটি থেকে তেজুরের জন্য অনেক বাসই আপনি পেয়ে যাবেন। কেমন লাগলো অরুণাচল প্রদেশের এই ডং ভ্যালির খবরটি? ভালো লাগলে প্রিয়জনের মাঝে শেয়ার করুন, আর অবশ্যই লিখুন মূল্যবান মন্তব্য। প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে, কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে। নমস্কার।